আমার পিছনে বোর্ডে খুব সুন্দর একটা ম্যাথ লেখা আছে এবং এই টাইপের প্রশ্নে তোমাদের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্টেরই প্যাচ লাগে বা ঝামেলা হয় বা কখন কোন সূত্র ইউজ করবো এটা বুঝতে পারো না। কারণ এখানে আসলে দুই রকমের প্রশ্ন দেখা যায়। একটা হচ্ছে এই প্রশ্নটা জাস্ট দৈর্ঘ্য এন গুণ করা হয়েছে, এন এর মান 2, 3, 4 এনিথিং হইতে পারে। এন এর মান 2 ধরো যদি হয় তাহলে কি হবে, দৈর্ঘ্য দ্বিগুণ হয়েছে অথবা 3 গুণ হয়েছে অথবা 4 গুণ হয়েছে, রোধের মান কত অর্থাৎ রোধ কত গুণ হবে অথবা রোধের পরিবর্তন কত। সেম টাইপের একটা প্রশ্ন একটা ওয়ার্ড যদি পাল্টায় দেই তখন হয়ে যায় এরকম যে তার দৈর্ঘ্য 10-এ 3 গুণ করা হয়েছে বা 2 গুণ করা হয়েছে, তো আমরা ওইটাকে এন গুণ দ্বারা প্রকাশ করলাম। এন এর মান 2, 3, 4, 5 এনি পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ যে কোনো কিছু হইতে পারে, কোনো সমস্যা নেই। তো তখন কত গুণ হবে রোধের মান বা রোধ কত গুণ হবে অথবা রোধের পরিবর্তন কত। তো এইগুলো প্রত্যেকটা কিন্তু ভাইয়া ডিফারেন্ট কোশ্চেন। তো একটা ভিডিওতে ইনশাল্লাহ সব কিছু কভার হয়ে যাবে। তো আসো প্রথম প্রশ্নটা দেখি। প্রথমে যখন এমন লেখা থাকবে জাস্ট দৈর্ঘ্য এন গুণ করা হয়েছে, তখন আমরা জানি ভাইয়া দৈর্ঘ্যের সাথে রোধের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। বুঝতে পারছি? তাহলে দৈর্ঘ্য যদি কি হয় দ্বিগুণ হয়, রোধও দ্বিগুণ হবে। তো ওই জায়গা থেকে আমরা একটা শর্টকাট ব্যবহার করি এই ক্ষেত্রে, এটা হচ্ছে R2 যদি নতুন রোধ হয় সেটা হবে প্রথমে যে রোধ ছিল তার এন গুণ, অর্থাৎ যত গুণ প্রশ্নে দেওয়া থাকবে। ধরো এখানে প্রশ্ন দেওয়া আছে দৈর্ঘ্য যদি দ্বিগুণ করা হয় তাহলে এন এর মান 2, তার মানে আমরা আগের রোধ প্রথমে রোধটাকে 2 দিয়ে গুণ করলে নতুন রোধটা পাবো। এটা হচ্ছে আমার 1 নাম্বার প্রশ্নের উত্তর। 1 নাম্বার প্রশ্নের উত্তর ডান। হ্যাঁ, যদি জিজ্ঞেস করে রোধের পরিবর্তন কত, যদি জিজ্ঞেস করে রোধের পরিবর্তন কত, তখন কিন্তু ভাইয়া সবসময় মনে রাখবা যে অ্যান্সার পাবা সেখান থেকে শুরুতে যে রোধটা ছিল ওটা বিয়োগ করতে হয়। ধরো এক্সাম্পল কি বলছি ভাইয়া, বিয়োগ করতে হবে, আদি রোধটা বিয়োগ করতে হয়। এটার জিনিসটা এরকম, ধরো বলছে 3 গুণ দৈর্ঘ্য 3 গুণ করা হয়েছে। কাকে 3 গুণ করা হয়েছে? দৈর্ঘ্য এল এর মান যদি 3 গুণ হয় তাহলে আমাকে বলো রোধের মান কি হবে ভাইয়া? R2 সমান সমান কি হবে? নতুন রোধ। এটা হচ্ছে আমরা সূত্র জানি NR1, এন এর মান 3, তাহলে 3R1। এটাই কি অ্যান্সার? R2-র মান কি? আদি রোধের 3 গুণ, এটা অ্যান্সার হবে না। যখনই পরিবর্তন কথাটা বলা থাকবে তার মানে হচ্ছে কতটুকু বাড়ছে বা কমছে এটা বোঝায়। এখানে সেম প্রশ্ন জিজ্ঞেস করতে পারতো রোধের বৃদ্ধি কত গুণ, সেম প্রশ্ন সেম উত্তর, তখন অ্যান্সার কি ভাইয়া? এই R2 - R1ই হচ্ছে রোধের পরিবর্তন। আমরা এটাকে ডেলার দ্বারা প্রকাশ করলাম ইচ্ছা মতো, তোমরা অন্য কিছু লিখতে পারো। তাহলে কি ভাইয়া? অ্যান্সার দাঁড়ায় 3R1 - R1, আনসার হচ্ছে 2R1। অর্থাৎ পরিবর্তন কত ভাইয়া? আদি রোধের দ্বিগুণ পরিবর্তন হয়েছে। শুধু যদি জিজ্ঞেস করে কত গুণ হয়েছে, একটা। আর যদি বলে পরিবর্তন কত হয়েছে তাহলে প্রথমে সব সময় এটা বিয়োগ করতে হবে। ঠিক আছে ভাইয়া? সেম ভাবে যদি বলে দৈর্ঘ্য 4 গুণ করা হয়েছে তার মানে কি হইলো ভাইয়া? নতুন রোধ 4-1, এখান R1, এখান থেকেও R1টা বিয়োগ করলে তাহলে পরিবর্তন হচ্ছে এইটা, পরিবর্তন হচ্ছে এইটা। অ্যান্সারটা বুঝতে পারছি? অ্যান্সার হচ্ছে এইটা বিয়োগ করার পরে যেটা আসছে। আচ্ছা, এটা গেল হচ্ছে নর্মাল প্রশ্ন, যেটা কখন জাস্ট এভাবে বলা থাকবে তার দৈর্ঘ্য এন গুণ করা হয়েছে। টেনে বা টানাটানি এই ওয়ার্ডটা থাকবে না, স্ট্রেচ করা হবে না, এটা বুঝছো? এখন আমি ভাইয়া এটাকে একটু ডিফারেন্ট করে দিলাম, যেখানে তোমাদের প্যাচ লাগে। এখানে যখন বলা থাকবে যে টেনে লম্বা করা হয়েছে বা টেনে 3 গুণ 4 গুণ বা এন গুণ করা হয়েছে, তখন আমরা একটা শর্টকাট অনেকে ব্যবহার করি, না জেনে মুখস্থ করি। এটা হচ্ছে ভাইয়া এইরকম যে n²R1, এটা হচ্ছে কি শুরুতে রোধ, এটা হচ্ছে পরবর্তী রোধ। আমরা n² করি, অনেকেই জানি না এটা n² কেন করি। আমরা জাস্ট কোনো একটা গাইডে বা কোনো একটা বইয়ে বা কোনো একটা নোটের মধ্যে দেখছি, কোনো স্যার পড়াইছে, জাস্ট আমরা n² গুণ করে দিই। এন এর মান কত, কত গুণ করা হয়েছে, টেনে কত গুণ করা হয়েছে। কিন্তু এটা কীভাবে আসলো এটা যদি জানতে পারতাম। আচ্ছা ভাই, এটা একটু বুঝে আসো, এটা বোঝানোর জন্যই মূলত আজকের এই ছোট ভিডিওটা করা। ধরো একটা তার ছিল এরকম, একটা তার, পরিবাহী তার, তার দৈর্ঘ্য হচ্ছে L, তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে A। এখন আমি এই তারটাকে যখন লম্বা করব, টানবো, তার ক্ষেত্রফলটা ছোট হয়ে যাবে না, কমে যাবে না? ধরো এই জিনিসটা তখন কেমন হবে? এই জিনিসটা অলমোস্ট এইরকম হবে। ধরো আমি এটাকে দ্বিগুণ করছি টেনে, ধরো এটাকে আমি কথার কথা একটা আনুমানিক মানে আমি এটাকে দ্বিগুণ করছি। দৈর্ঘ্য যখন টেনে দ্বিগুণ করলাম, ক্ষেত্রফল কি ভাইয়া আগেরটাই থাকবে? তারটা কি চিকন হয়ে যাবে না? কারণ লম্বায় বাড়লে তো পাশে অটোমেটিক্যালি কমে যাবে, তাই না?
তখন এই এর মানটাও কি কমে যায়। তো আমরা এই জিনিসটাই একসাথে এন স্কোয়ার দিয়ে বুঝাই। এখন এটা কীভাবে আসলো ভাইয়া? এই কনসেপ্টটাতে আমরা ব্যবহার করি যে আয়তন সেম থাকে, তুমি একটা তারকে টানাটানি করো, যা ইচ্ছা করো, ওই তারের পরিবর্তন হইলে, দৈর্ঘ্য পরিবর্তন হইলে আয়তন ফিক্স থাকবে। কেন? কারণ দৈর্ঘ্য যেভাবে পরিবর্তন করবা, ক্ষেত্রফলটা ওইভাবেই এমনভাবে পরিবর্তন হবে যাতে আলটিমেটলি আয়তনের কোনো পরিবর্তন না হয়। এক্সাম্পল ভাইয়া বুঝি নাই, ধরো কোনো একটা কিছুর আয়তন আমরা ধরলাম তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং দৈর্ঘ্যের গুণফল। এটা মোটামুটি আয়তনের একটা সূত্র, ক্ষেত্রফল আর দৈর্ঘ্য গুণ করলে আমরা আয়তন ভি পাই। ধরো তুমি যদি এখন কোনোভাবে এই যে এল এর মানটা দ্বিগুণ করো, ধরো এই এ যদি সেম রেখে এল এর মান যদি দ্বিগুণ করে দাও, 2l করে দাও, তাহলে আমাকে একটু বলো তো ভাইয়া, এই 2 আগে চলে আসলে কি হবে? এই আয়তনের মানটা অলমোস্ট কি হয়ে যাবে? দ্বিগুণ হয়ে যাবে না? এটা কি আসলে করা যাবে না? আয়তনের মানটা ফিক্স থাকতে হবে। তখন আমরা কি করব, এই 2 যদি এখানে গুণ করতে হয়, আমাকে কি এ কে 2 দিয়ে ভাগ করতে হবে না? তার মানে ক্ষেত্রফল অটোমেটিক্যালি অর্ধেক হয়ে যাচ্ছে। এটাই এখানে লিখতে চাইছিলাম যে 2l যদি হয় এখানে ক্ষেত্রফলটা অর্ধেক হয়ে যাচ্ছে। তো ভাইয়া এই জিনিসটা দেখো, এখন 2 কাটাকাটি করলে আলটিমেটলি আদি আয়তনই থাকে। তার মানে আমার আয়তন কোনো পরিবর্তন হইল না। অর্থাৎ দৈর্ঘ্যের পরিবর্তন হইলে ক্ষেত্রফল এমনভাবে পরিবর্তন করতে হবে যাতে আয়তনের কোনো পরিবর্তন না হয়, আয়তন ফিক্স থাকবে। এটা হচ্ছে মেইন কনসেপ্ট। তাহলে এখন আমরা ভাইয়া আমরা ধরে নিলাম যে আদি আয়তন V1 আর শেষ আয়তন V2 সমান থাকতে হবে। তাহলে আমরা জানি আদি আয়তনের ক্ষেত্রে A1 L1, শেষ আয়তনের ক্ষেত্রে A2 L2, এটাও কি লেখা যায় ক্ষেত্রফল এবং দৈর্ঘ্য গুণ করলে। তাহলে আমরা A1 A2-র মানটা বের করে রাখি। কেন করব এটা আমরা একটু পরে দেখতে পারবো। এটা দাঁড়ায় কত ভাইয়া? L2/L1। এইটুকু আমরা আগে বের করে রাখলাম। হ্যাঁ, কেন বের করছি আমরা একটু পরে দেখতে পারবো, জাস্ট রেখে দিই। এখন কথা হলো ভাইয়া, প্রশ্ন তো সেম, কি আর রোধের একটা পরিবাহী তারকে এন গুণ করা হয়েছে, দৈর্ঘ্যকে এন গুণ করা হয়েছে। তার মানে ভাইয়া আমি যদি বলি শুরুতে দৈর্ঘ্য ছিল L1 আর পরে দৈর্ঘ্য হয়েছে L2, সমস্যা আছে কোনো? তাহলে ভাই আমি কি বলতে পারি না যে L1 যদি হয় আদি দৈর্ঘ্য, L2 যদি হয় শেষ দৈর্ঘ্য, তাহলে L2 সমান সমান কি হয়? L2 সমান সমান হয় NL1, তাই না? কোনো ঝামেলা আছে? অর্থাৎ আমি পরের দৈর্ঘ্য কত হবে? আগের দৈর্ঘ্যের এন গুণ। প্রশ্ন থেকে লিখছি, প্রশ্নে এই শর্তটাই বলা আছে। এন এর মান 2, 3, 4, 5 এটা সংখ্যা দেওয়া থাকতে পারে, বাট আমরা এন ধরে নিলাম, ঠিক আছে? এখন তাহলে ভাই আমাকে একটু বলো, আমরা রোধের সূত্র কি জানি? আর সমান সমান রো L/A। এটা হচ্ছে আমার রোধের মেইন সূত্র। তাহলে আমি যদি তোমাকে এখন বলি যে প্রথম অবস্থায় যখন এই যে V1 বাইর করছি, R1 কি ছিল ভাইয়া? রো L1/A1 ছিল না? আমাকে একটু বলো তো, রো মানে কি? আপেক্ষিক রোধ। একটা নির্দিষ্ট উপাদানের তারের জন্য নির্দিষ্ট তাপমাত্রায় কিন্তু ভাইয়া এই রো পরিবর্তন হবে না, এই আপেক্ষিক রোধ ফিক্স থাকবে। আচ্ছা, যখন তুমি নতুন রোধ পাবা R2, তখন কি ভাইয়া? সেম। যখন তুমি দৈর্ঘ্য পরিবর্তন করে L2 বানাইছো, ক্ষেত্রফল পরিবর্তন হয়ে A2 হয়েছে, তাই না? আচ্ছা, তাহলে এখন ভাই আমি যদি এটা ভাগ করে দিই, আমার লাগবে কি? আমার নতুন রোধ R2-র মান লাগবে। আগের রোধ প্রশ্নে দেওয়াই আছে R, তাই না? তো আমি কি করব? আমি এটাকে ভাগ করে দিই। আমি জাস্ট সিম্পলি 2/1 করে দিই। তাহলে R2/R1 সমান সমান কি দাঁড়ায়? রো L2/A2 রো L1/A1। এখন ভাই তুমি জাস্ট সিম্পলি দেখো তো, এই রো কাটাকাটি চলে যায়, তাহলে R2/R1 সমান সমান কি? এটাকে একবার লেখা যায় L2/A2 গুণ, যেহেতু ভাগটায় গুণ করতে চাও নিচেরটা উপরে চলে আসে উল্টা যাবে, তার মানে A1/L1। তাহলে এখন ভাই আমি একটু এলগুলোকে এক পাশে রাখি, L2/L1 ইন্টু A1/A2। আমাকে মনে আছে ভাইয়া A1/A2-র মান আমরা আগে বের করে রাখছি, এই যে A1/A2-র মান L2/L1 আগে বের করে রাখছি। তাই আমরা বলতে পারি মান বসানোর পরে L2/L1 রাখলাম ইন্টু A1/A2-র মান কি? L2/L1, এই যে L2/L1। এখন তুমি ভাই আমাকে একটু বলো তো, একটা শর্ত প্রশ্ন দেওয়া আছে না, দৈর্ঘ্য এন গুণ হয়েছে, তার মানে কি
আমরা জানি এল টু সমান সমান এন এল ওয়ান। এখন তুমি এইখানে এল টুর জায়গায় ওই এন এল ওয়ান বসায় দাও, দেখো কি আসে। তুমি এইখানে তুমি জাস্ট এল টুর জায়গায় এন এল ওয়ান বসাও, নিচে এল ওয়ান আগে থেকেই আছে, গুণ এই পাশেও এন এল ওয়ান বসাও, আগে থেকে এল ওয়ান আগে থেকেই আছে। এখন তুমি যদি জাস্ট ভাই এল ওয়ান সব কাটাকাটি করে দাও, আলটিমেটলি কি থাকে দেখো তো, এখানে একটা এন আছে, এখানে একটা এন আছে না, আলটিমেটলি থাকে এখানে এন স্কোয়ার, এখানে থাকবে এন স্কোয়ার। তাহলে আর টু বাই আর ওয়ানের মান তুমি কি পাইছো ভাইয়া, এন স্কোয়ার। তাহলে আমার তো লাগবে শুধু আর টুর মান না, নতুন যে রোধ, নতুন রোধ দৈর্ঘ্য পরিবর্তন করার পর রোধ কত, এই আর ওয়ানকে গুণ করে দেওয়ার আরই, তাহলে এন স্কোয়ার আর ওয়ান। এইভাবে হচ্ছে ভাইয়া সূত্রটা আসছে। অনেকেই তোমরা একদম ঠাড়া মুখস্থ করছো, বাট কী হবে এটা আসলে দেখছো, এটাই আমরা শর্টকাটে ব্যবহার করি। এই এনের মানটা প্রশ্নের যে কোনো কিছু দেওয়া থাকতে পারে। ধরো তোমাকে বললো যে দৈর্ঘ্য টেনে, তোমাকে প্রশ্নে বললো যে দৈর্ঘ্য টেনে 3 গুণ করা হয়েছে, বুঝছো, দৈর্ঘ্য টেনে 3 গুণ করা হয়েছে। তার মানে কি, আমাকে এখন আর টু নতুন যে রোধ, সে রোধের পরিবর্তন কত। ভাই আমরা কি জানি, আমরা জানি যে এখানে হচ্ছে এন স্কোয়ার ইন্টু আর ওয়ান, এনের মান কত 3 স্কোয়ার ইন্টু আর ওয়ানের মান কত ভাইয়া, প্রথমে যে রোধ ছিল, তো এই প্রশ্নে প্রথমে রোধ ছিল আর, ধরো এখানে দেওয়া আছে আর এর মান সমান সমান তোমাকে হচ্ছে কত 2 ওহম দেওয়া আছে, ধরো আগে রোধ ছিল 2। তাহলে এইখানে এই যে তোমার হচ্ছে সরি এখানে না, এইখানে রোধের মানটা বসায় দাও, তার মানে কত 9 ইন্টু 2 18 ওহম। এটাই হচ্ছে আমার নতুন রোধের মান, অর্থাৎ আগের রোধের 9 গুণ। কেন স্কোয়ার আসছে এবার বুঝতে পারছো? এই সেম জিনিসটাকে এত কাহিনী না করে ডিরেক্টলি আরেকভাবেও করা যায়, আরেকভাবেও করা যায়। এই যে আমরা সূত্র প্রমাণ করে দেখলাম, এটাকে আরেকভাবেও করা যায়। সেটা হচ্ছে দেখো, আমরা জানি আর সমান সমান রো এল বাই এ, তো এটাকে এইভাবে করা যায়। যদি কোনো একটা ক্ষেত্রে কোনো একটা পরিবাহী তারের দৈর্ঘ্যকে এন গুণ করা হয়, তাহলে যদি ক্ষেত্রফলের কথা কিছু নাও বলা থাকে, অটোমেটিক্যালি মনে রাখবা তাহলে ক্ষেত্রফলটা ভাগ হয়ে যাবে, দৈর্ঘ্যের সাথে যেটা গুণ হবে ওইটাকেই আমরা ক্ষেত্রফলের নিচে দিয়ে দিব, মানে ক্ষেত্রফলকে ওটা দিয়ে ভাগ করে দিব। শর্টকাট, আরও শর্টকাট। তাহলে কি ভাইয়া, ফর এক্সাম্পল আমি যদি এখানে এলকে এন এল লিখি, ধরো আমি কি করছি, এন মানে কি এন দিয়ে গুণ করছি, 2 গুণ 4 গুণ বলে না, দৈর্ঘ্য 3 গুণ 4 গুণ হয়েছে। আর নিচে এ কি করব, ক্ষেত্রফলকে যেটা দিয়ে গুণ করছি সেটা দিয়ে ভাগ করে দিব, ক্ষেত্রফলকে আমি কি করবো ভাইয়া, ওইটা দিয়েই ভাগ করে দিব। আমাকে একটু বলো তো তাহলে এই জিনিসটা কি দাঁড়ায়, জিনিসটা দাঁড়ায় যে উপরে তো এন এল ছিলই, আর নিচেরটা ভাগটাই গুণ করে দিই, তাহলে উল্টায় যাবে, তাহলে এন বাই এল, তাহলে এল এল কাটাকাটি, তাই না? আর সাথে হচ্ছে তোমার সরি এন বাই এল নাই, এন বাই এ, কাটাকাটির দরকার নেই তোমার, সরি 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 কাটাকাটি লাগবে না তো, এন বাই এ। তাহলে আমার এন, বারবার যে কারো কাটাকাটি করতে চাই এটা অভ্যাস হয়ে গেছে, বুঝছো? আচ্ছা সমস্যা নেই। তারপরে রো ইন্টু এন স্কোয়ার ইন্টু এল বাই এ, আমার লাগবে কি ভাইয়া, এন স্কোয়ারটাকে আগে বসাইতে হবে, রো এল বাই এ। অর্থাৎ আমি যে এখানে মানগুলো বসাইছি এটা হচ্ছে নতুন রোধ, এটা কি ভাইয়া নতুন রোধ, আর এই পুরা জিনিসটাকে আমরা কি বলতে পারি, আদি রোধ বা আর ওয়ান বলতে পারি। তাহলে আমি বলতে পারি না যে আর টু সমান সমান এন স্কোয়ার ইন্টু আর ওয়ান। দেখছো এইভাবেও করা যায়, অর্থাৎ তুমি দৈর্ঘ্যকে যত দিয়ে গুণ করবা, ক্ষেত্রফলকে তত দিয়েই ভাগ করবা, তাহলে তোমার কি থাকবে, এন স্কোয়ারে চলে আসবে। এখন এনের মান তুমি 2 বসাও, 3 বসাও, 4 বসাও, প্রশ্নে যেটা বলা থাকবে। প্রশ্নে যদি বলা থাকে দৈর্ঘ্য টেনে 4 গুণ করা হয়েছে, দৈর্ঘ্য টেনে 4 গুণ করা হয়েছে, তাহলে কি ভাইয়া এনের মান কত, 4, 4 স্কোয়ার মানে 16, বুঝছি? আচ্ছা, তো এখন যদি বলে ভাই পরিবর্তন কত, ধরো এই প্রশ্নে তোমাকে বললো যে পরিবর্তন কত, রোধের পরিবর্তন কত, টেনে 3 গুণ বা 4 গুণ করার পরে পরিবর্তন কত, সেম সিস্টেম, ওই আগেরটা বিয়োগ করতে হবে। অর্থাৎ তোমাকে তখন আর টু থেকে অবশ্যই আর ওয়ান বিয়োগ করে দিতে হবে। ধরো তুমি কি করছো, এখানে তুমি ধরো 4 গুণ করছো, তাহলে কি অ্যান্সার কত হয়েছে, 4 স্কোয়ার মানে 16 আর ওয়ান বিয়োগ প্রথমটা, অর্থাৎ 15 আর ওয়ান, এটা হচ্ছে আমার পরিবর্তন, তখন বিয়োগ। আর যদি বলে শুধু যে কত গুণ হবে, দৈর্ঘ্য 3 গুণ করলে নতুন রোধ কত গুণ হবে, তখন অ্যান্সার কি
তখন অ্যান্সার যেটা আসবে ওটাই, 3 স্কোয়ার মানে 9। বুঝতে পারছি প্যাচগুলা? তো এটা হচ্ছে মোটামুটি এই কনসেপ্টটার একটা ব্যাখ্যা যে কীভাবে এই সূত্রটা আসলো। আমরা শুধুমাত্র মুখস্থ না করে আমরা একটু বোঝার চেষ্টা করছি। অ্যান্ড তারপরেও যদি কেউ এমসিকিউর জন্য মনে রাখতে চাও সূত্রটা, একবার তো দেখছো, এখন জাস্ট মনে রাখো যে যখন জাস্ট নর্মালি বলবে যে 3 গুণ করা হয়েছে তখন n দিয়ে গুণ করে দিব, যখন বলবে 10-এ 3 গুণ করা হয়েছে তখন আমরা n স্কোয়ার দিয়ে গুণ করে দিব। এটাই হচ্ছে আমার সূত্র। ডান।